আপনার না মাদার অফ হিউম্যানিটি, আপনার হোয়ার ইজ ইউর হিউম্যানিটি? বাচ্চাদেরকে আপনারা রাস্তা বের করে নিয়ে আসতেন, মায়েদের বোনদের নারী ছেড়া ধন, আমাদের অনেক কষ্ট করে। এখন কিন্তু 10টা-12টা ছেলে পেলে কেউ নেয় না ভাই, 1টা-2টা, বলছেন হারাধনের 1টা-2টা ছেলে পেলে, তাও যদি গুলি করে মেরে দেন আপনাদের স্বার্থের তাগিদে। আরে ভাই স্বার্থ ত্যাগ করেন না, কিছু স্বার্থ ত্যাগ করেন। কেন কোটা? মুক্তিযোদ্ধা আছে, ঠিক আছে, এদেরকে মেধার প্রশংসা করেন, মেধাকে মূল্যায়ন করেন। আপনি এইভাবে ছাত্ররা মরবে কেন? এই দেশ ছাত্ররা স্বাধীন করেছে। রাজাকার বলে, তাহলে মুক্তিযোদ্ধারাই ট্যাক্স দেয়, আমার বাবা কেন ট্যাক্স দিবে? আপনারা কোথায় তার মান সম্মান রাখলেন? আপনি কেন গান্ধী হতে পারেন না? আপনি কেন এদের পিছনে এখন আমাদের ঘুরতে হচ্ছে? একটা স্টুডেন্টের পিছনে, একটা বাচ্চার পিছনে আমরা 3-4 জন গার্ড আসছে। আপনারা মনে করেন এরা অল্প সংখ্যক, এই 20-25 জন, 100-200 গার্ডিয়ানরা আমরা চতুর্দিকে ছড়িয়ে আছি। এই যে পানি নিয়ে আমরা এদেরকে প্রোটেকশন দিচ্ছি। কয়জনকে মারবেন গুলি করে আপনি? হ্যাঁ, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো জ্ঞান নাই, আক্কেল নাই, গুলি করলো তার বিচার নাই। আপনি বললেন বিচার বিভাগে তদন্ত হবে, কি তদন্ত করবেন আপনারা? কয়টা বিচার করেছেন এই পর্যন্ত? আরে ভাই, ধ্বংস হওয়ার জন্য একটা মশা যথেষ্ট। নমরুদ ধ্বংস হয়েছিল একটা মশার জন্য, আপনি কি ধ্বংসের পর্যায়ে যাবেন? হ্যাঁ, হত্যার নিন্দা জানাই, আমাদের সন্তান মারা যাক আমরা চাই না। আমাদের এই যে আমাদের সমস্যা, এটা যে সমস্যা, কিছু অবিবেচক জাফর ইকবালের মতো যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা এই অর্ধেক কথাটা প্রচার করে, তাদের কথাটা পুরা প্রচার করেন না। অর্ধেক কথা নিয়ে নাচেন কেন? আপনাদের বিবেক নাই, মানে আপনারা বিবেক নাই, আপনাদের কাণ্ড জ্ঞান নাই, পড়াশোনা করেননি। কি বলতেছে যে কে রাজাকার রেজাকার, পুরা স্লোগানটা আপনারা শোনেন, তারপরে আপনারা মন্তব্য করেন। উনি বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে আমার আর স্টুডেন্ট দেখতে মন চায় না। এটা এই স্টুডেন্টদের দেশ, ছাত্র ছাত্রীর দেশ। 52 ভাষা আন্দোলন কে করেছিল? আমি নইমুদ্দি, ছয়মুদ্দি, কলিমুদ্দি করেছিল, এই ছাত্ররা করেছে। রফিক সকল বরকতরা বুকের তাজা রক্ত দিয়েছে। আপনার 71 সনে কারা আগে ঝাঁপিয়ে পড়েছে? ছাত্ররা আগে ঝাঁপিয়ে পড়েছে। তো আপনি ছাত্রদের মূল্যায়ন করবেন না? আপনি বীর মধ্যম সব দিয়ে বসে আছেন। হ্যাঁ, আপনাদের আওয়ামী লীগের কয়টা বীর উত্তম আছে? বার করেন। আমি তো বঙ্গবন্ধুর লোক, আমাকে পিটালেও বঙ্গবন্ধুর, আমি বঙ্গবন্ধুর যে বিরোধিতা করে আমি তার বিরোধিতা করি, কিন্তু আপনারা তার মান সম্মান রাখলেন কই? আপনি আমাদের শেষ আশ্রয়স্থল, কারণ আপনি স্বাধীনতার পক্ষের লোক, আপনি তো রাজাকারের পক্ষের লোক না। আপনি রাজাকার স্বপ্ন দেখেন কেন? এরা কি রাজাকার নাকি? ফালতু কথা। উনি চাচ্ছেন কি শোনেন, আমার কথা তো আপনারা প্রচার করবেন না, রুমে যে এডিট করবেন আপনারা এডিট করবেন। উনি চাচ্ছেন কি জানেন? উদর পিন্ডি বুদর গাড়ে দিতে। এরা কি বেকুব? এরা পড়াশোনা করে না, গাধা মনে করে এরা দুনিয়ার মানুষকে। বাংলাদেশে একটা রিক্সাওয়ালা রাজনীতি বোঝে এখন। কারণ কি উনি চাচ্ছেন কি আদালতের ঘাড়ে দিয়ে 7 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে, কারণ ওনার হেডাম নষ্ট হয়ে যাবে, ওনার পার্সেন্টেজ নষ্ট হয়ে যাবে। কেন? আরে প্যাস্টিজ নাই, বাচ্চাদের কাছে কিসের প্যাস্টিজ? এরা আমাদের মা, এদের আমাদের সন্তান। আপনি এসে কোটাটাকে বহাল করেন, কিসের আদালত? তো আপনার, সব আপনার, আমরাও আপনার। তো কেন আমাদেরকে আপনি বিরোধী পক্ষ মনে করেন? কেন আপনি দুশ্মন মনে করতেছেন? এই দুশ্মন মনে করার কোনো সুযোগ নাই। আমরা এই দেশের লোক, আমরা আপনাদের বিরোধী না। কিন্তু আপনি কি করলেন? এই জেনারেশনটা পুরোটা 12টা বাজিয়ে দিলেন, জাহান্নাম করে দিলেন। এরা আপনার পক্ষে কোনো কথা বলবে? আপনার তো এখন ছাত্রলীগে এরা ঘৃণা করবে। আমি তো চাই আমার বাচ্চা ছাত্রলীগ করুক, কারণ কি স্বাধীনতার পক্ষে শক্তি, কিন্তু আমার বাচ্চাকে আমি কি জবাব দেবো? কতটুকু ভীত হলে দাঁড়ান, দেখেন এটা প্রধানমন্ত্রীর নলেজে নাই। প্রধানমন্ত্রী এই যে যা করতেছে, তার সন্ডা পান্ডা কতগুলো কুলাঙ্গার মন্ত্রী আছে তারা করতেছে। প্রধানমন্ত্রী কিন্তু অমানবিক না, তার কান পর্যন্ত যায় না। কারণ কি? কেন নেট কতটুকু দুর্বল দেখেন, তারা নেট বন্ধ করেছে। এদেরকে ভয় পাচ্ছে, বাচ্চাদেরকে ভয় পাচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কেন ভয় পাবে বাচ্চাদেরকে? এদেরকে বুকে টেনে নিতে বলেন প্রধানমন্ত্রীকে, সরাসরি বলেন যে আপনি বের হয়ে আসেন গণভবন থেকে, এসে বলেন যে মা বাবা আমরা তোর পাশে আছি, তোরা আমাদের সন্তান। এটা কিসের রাজাকার? আপনি গুনেন না, আপনি এত সুমারি করতে পারেন, এত কিছু করতে পারেন, রাজাকার বের করতে পারেন না? আপনি গড়পড়তায় সবাইকে বলে দেন রাজাকার। ছাত্রী ছিলেন প্রাইম মিনিস্টার, সে চেয়ারে বসে কিভাবে আমাদের সাধারণ জনগণকে, আমরা তো রাজাকার, আমরা ছাত্রী, আমরা কিচ্ছু না। ওয়েট, যখন মুক্তিযুদ্ধ হইছে তখন তো আমরা ছিলাম না, তাহলে এখন যখন মুক্তিযুদ্ধ অনেকে মারা গেছে, তাই না? দেশটা কাদের জন্য রেখে গেছে? আমাদের জন্য রেখে যায় নাই? আমাদের এই ফল কেন পাইতে হইতেছে? আমরা ছাত্ররা, আমরা আন্দোলনে আজকে কেন করতেছি? আমাদের অধিকার কারে নিছে? এই মুক্তিযোদ্ধাদের নাতি মুতিরা খাইতেছে, ওরা তো মারা গেছে সেই কবেই। তাহলে ওদের বংশবিস্তার হলে ওরা কি খাইতেই থাকবে? আমরা কিছু পাবো না? আমরা দেশের জনগণ না? আমরা মেধাবী না? আমরা পড়াশোনা করি না? মাননীয় প্রধানমন্ত্রী, এখন আপনার পরীক্ষা দেওয়ার সময়, আপনি দেশবাসীর অনেক পরীক্ষা নিয়েছেন, আপনি পরীক্ষা পাশও করেছেন, দেশবাসী আপনাকে ভোট দিয়ে যেভাবে হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনি কি জনগণের পক্ষে, এই শিশুদের পক্ষে, না আপনি দস্যু হারমাত রাজাকারদের পক্ষে? আপনি প্রমাণ করেন, আপনি কার পক্ষে আপনি প্রমাণ করেন। আমরা চাই না আপনাকে বলুক, আপনাকে খারাপ কথা বলুক, আমরা চাই না। আপনি বঙ্গবন্ধুর সন্তান, আপনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু এখন কি এদেরকে হারাবেন নাকি? হ্যাঁ, এদেরকে রাসেল দেখেন না,
এদেরকে শেখ জামাল শেখ কামাল দেখেন না? আপনি খালি রাজাকার দেখেন কেন দুঃস্বপ্নে?